আজকে যারা নবীকে নিয়ে ব্যঙ্গ করে, আজকে যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তাদেরকে যেখানে পাওয়া হবে, তাদেরকে যদি দেখতে পাও, তাদেরকে দুটা পিটা করতে করতে দুনিয়ার জমিনকে শহীদ করে দিবে। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে শোনাও জওয়ান, তাকবীর তুলে সিংহ সব হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে পুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। আমি যে কথা বলতেছিলাম, আজকে মানুষগুলা ওয়া মানুষ হয়ে চলাফেরা করতেছে। আজকে আমাদের মা বোনদেরকে আর কোনো পর্দার খোঁজ নাই। আজকে আমরা আমাদের মা বোনদেরকে ছেড়ে দিয়েছি, ইচ্ছা মতন স্বাধীন মতন চলে। আমি প্রথমে একটা কথা বলছিলাম, আমার পর্দার ওয়াজ এখন আর ভালো লাগে না। পর্দার ওয়াজ করতে করতে পর্দা যদি ওদের গায়েও এনে দিই, তাই এখন এমন একটা একটা বরকা পরে যে পরকার 90টি ডানা থাকে। পর্দা করতে বলি আর 90টি ডানা একটা বরকা পরে। মনে হয় যদি ভূমিকম্প বা কোনো টর্নেডো হয়, যদি ঝড়টার হয়, তা ওদের বরকার মধ্যে গিয়ে ঢুকলে আর কোনো ভূমিকম্প লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা ও বোনেরা এখন আর পর্দা করে না, কারণ ওরা বলে পদ্মা, মেঘনা, যমুনা নদী তো সব এক। কিয়ামতের দিন আল্লাহ তো একটা ব্যবস্থা করে দেবে ওদের, তাই না? ওতে ওরা কোনো ভয় করে না। ওরা আগে বলতো 3 পিস, এখন পরে ওরা 2020 সালে এসে বললো 3 পিস তোকে ভালোবাসি না, এবার ধরলো 2 পিস। 2023 সালে এসে বললো 2 পিস তোকে পছন্দ করি না, তখন আসলো 1 পিস। তখন তারা চুস প্যান্ট পরা শুরু করলো, মাও পরে চুস, মেয়েকেও পরায় চুস, বেটাকেও পরায় চুস। কথা ঠিক? এখন বলে চুস, আমি এখন তোদের ভালোবাসি না, এখন এখন এমন একটা পায়জামা পরে আমার লুঙ্গি চেয়ে বড়। তার নাম পিলাজু। কি পিলাজু? আর ঢাকা শহরে তো কোনো কথাই নাই, মোড়ের অলিতে গলিতে যেখানে সেখানে বিউটি পার্লার। কি পার্লার? বিউটি পার্লার, যেটা আমাদের গ্রামের দিকে নাই আলহামদুলিল্লাহ। আন্টি হয়ে ঢুকবে, আপা হয়ে বের হবে। ওর গালে দাঁত নেই, ওর ভুরু পেকে গেছে, মুখে তিল নেই, তিল একটা বানাই নেবে। আলকাতরা টিন হয়ে ঢুকবে, চুলোর হাড়ির কালো হয়ে ঢুকবে, আর এমন জল জল করতে করতে বাইর হবে, মনে হয় যে রড লাইট সাদা ধকধক করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথার উত্তর না দিলে আমি ওয়াজ করবো না, কিন্তু আমি কিন্তু নেমে যাব। আমার কথার উত্তর দিতে হবে। আলকাতরা টিন, পায়ের দিকে তাকাই দেখবেন, আলকাতরা টিন, চুলোর হাড়ি, হাড়ির নিচে যে কালি ওই কালি, আর মুখ সাদা ধপধপ করতেছে। ওর মুখে তিল ছিল না, তিল একটা বানাই নেছে, চুল ছিল না, চুল নকল চুল লাগাই নেছে। আধা ঘন্টা বিউটি পার্লারের ভিতরে থাকার পরে একটা স্ক্রিন ডিভাইডেড একটা শার্ট পরিয়া, কানে 2টা ব্লুটুথ হেডফোন দিয়া এবার সুন্দরভাবে মা মনি রাস্তা দিয়ে হেঁটে যায়। আর আমাদের কিছু যুবক পোলাপান যদিও ভালো থাকে, যদিও নজর ওদের দিকে যায়, তখন মাথার সেন্স হারিয়ে অন্য বন্ধুকে ফোন করে বলে, বন্ধু পাইছি মালকে 70 ভাই। কথা বলেন ঠিক কিনা? আর তারপরেও আমাদের যুবক ভাইরা কিন্তু এখন অনেকেই দিনের পথে ফিরে আসতেছে, কারণ এখন মিডিয়ার যুগ। মিডিয়ার যুগে ইউটিউবের ভিতরে বিভিন্ন অনেক বড় বড় বিশ্ব উলামায়ে কেরামের ওয়াজ শুনে তারা মোটা না হলে বছরে একটা করে মাহফিল দেয়। কি মাহফিল দেয় না? চলবে? তারা একটা করে মাহফিল দেয়, কিন্তু একটা ছেলে সে ভালো জাত না বেজাত, জাত না ওয়াজাত, ওর মাথার চুল কাটার স্টাইল, প্যান পরার, মোটরসাইকেল চালানো অ্যাকশন দেখলে বুঝতে পারবেন ওয়াজাত না বেজাত। কথা বলেন ঠিক কিনা? বাপ মা নাম রেখেছে ইসলাম, ওর নামাজ কালাম পড়ার দরকার না, ওই ইসলামের নামে রসুলে জান্নাতে যাবে। কোনদিন সম্ভব? বাপ মারা গেছে, অন্ধকারে নাম রাখছে বিদ্যুৎ। কি নাম রাখছে? বিদ্যুৎ। বাপ মা নাম রাখছে বড় শখ আশা করে রাজা বাদশা। এবার যখন রাজা বাদশা নাম রাখছে, এবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে ভিক্ষার হাতা থালে। তোর নাম কে? তা রাজা বাদশা। তা তোর নাম রাজা বাদশা, তা তোর হাতে ভিক্ষার থালা কে?
বাপ মা নাম রাখছে আগুন। সন্ধ্যার সময় মাগরিবের আজান হয়ে গেছে, ছেলেকে পাচ্ছে না, বাবা মা ডাকতেছে বাবা আগুন। পাশের বাড়ি থেকে সবাই হাড়ি কলসে করে পানি নিয়ে আসছে। কয়ে লাগছে কার বাড়ি লাগছে আগুন? তা বলছে আমার বাড়ি আগুন লাগে না, আমার সাওয়ালের নাম আগুন। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতেছিলাম, বেশিরভাগ মা বোনদের জন্য কিয়ামতের দিন অধিকাংশ নারী জাহান্নামে যাবে শুধু পর্দা বেপর্দা থাকার কারণে। কি থাকার কারণে? বেপর্দা থাকার কারণে। ও মা, ও আমার মা ও বোনেরা, পর্দার আড়ালে যে মা ও বোনেরা আছো, এইভাবে আর দুনিয়াকে নষ্ট করো না। তোমার চেয়েও কত সুন্দর সুন্দর হাজারো যুবতী নারীকে এই দুনিয়া ফেলে দিয়েছে। তোমার চেয়েও কত সুন্দরী নারী, তোমার চেয়েও কত সুন্দরী হাজারো যুবতী নারী এই সুন্দর দুনিয়া থাকতে দেই নাই। এই সুন্দর দুনিয়া মাটির তলে তোমার মতো হাজারো নারীকে ফেলে দিয়েছে, তোমার মতো হাজারো বেরঙের নারীকে ফেলে দিয়েছে। ও মা ও বোনেরা, 2 টাকার একটা চকলেটও পর্দা থাকে, 2 টাকার একটা চকলেটও পর্দা থাকে। আর তুমি তো একটা আল্লাহর বান্দি, তোমার জন্য 70টা পরিবার জাহান্নামে যাবে, আবার তোমার জন্য 70টা পরিবার জান্নাতে যাবে। আজকে মা 2 টাকার একটা চকলেটেও যদি পর্দা থাকে, তাইলে আমি মনে করি তুমি একটা দামি মানুষ হয়ে তোমার গায়ে কেন পর্দা থাকবে না? আর আমাদের বাংলার জমিনে আজকে মা বোনদের কারণে কিছু কিছু যুবক পোলাপান, কিছু কিছু মানুষও কিন্তু দুনিয়া থেকে ফিরে আসতেছে, দুনিয়ার পথ থেকে ফিরে আসতেছে। তারা দুনিয়াকে চেনে না। কিসের জন্য চেনে না? আজকে ঘরে যদি একটি সুন্দর বউ থাকে, বউ বলে তোমার মা আমার সাথে হিংসা করে, তোমার মার সাথে আমি থাকতে পারবো না। মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এবার বউয়ের কথা শুনে, বউয়ের কথা শোনার পরে বউকে নিয়ে ফ্ল্যাটে থাকে। কিসে থাকে? ফ্ল্যাটে থাকে। মা বাবা ওদিকে বৃদ্ধাশ্রমে বয়সে দিন কাটাইতেছে, ঠিক মতো খাইতে পারে না, বৃদ্ধাশ্রমে একটা কম্বলও ঠিক মতো দেয় না শীতের জন্য। এদিকে তুমি বউকে নিয়ে, এদিকে তুমি সুন্দর, তোমার সুন্দর সুন্দর সন্তানদিকে নিয়ে তুমি ফ্ল্যাটের ভিতরে সুন্দরভাবে জীবন যাপন করতেছ, সুন্দরভাবে তোমার রঙের দুনিয়াটা পালন করতেছ। ও যুবক, একবার মরে দেখো, ওই তোমার বউ কোনোদিন তোমার জান্নাতে নিবে না। তুমি যখন মরবা, তোমার বউ সর্বোচ্চ 1 থেকে 2 দিন 3 দিন কান্না করবে, কিন্তু তোমার এই ওয়াদম মা আর বাবা কোনোদিন তোমার কথা বলতে পারবে না। ওই মা 10 মাস 10 দিন জান্নাতে ধরে রাখছে, ওই মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করে রাখছে, ওই মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করিয়া দুনিয়ার জমিনে আনিয়া আজকে তোমাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করছে। ও ভাই, মা বাবার ঘটনা অনেক আছে, বলতে গেলে সময় নাই, সময় সংক্ষেপ। শুধু এতটুকু বলে যায়, ও ঢাকার মানুষ, মা বাবাকে কোনোদিন কষ্ট দিবেন না। মা বাবাকে যদি কষ্ট দেন, আজকে আপনার জন্য, আপনার মা বাবার জন্য, আপনার সুন্দরী একটা স্ত্রীর জন্য মা বাবাকে কষ্ট দিবেন, আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আপনার ইহকালও ধ্বংস হয়ে যাবে, পরকালও ধ্বংস হয়ে যাবে। আপনি যেদিন মরবেন, আপনি যেদিন দুনিয়ার জমিন থেকে, আমার দিকে তাকান, সবাই আমার দিকে তাকান, 5টা মিনিট আমার দিকে মনোযোগ দেন। এবারে আপনি যেদিন মারা যাবেন, সেদিনও আপনার সংসারের কিছু অপ্রয়োজনীয় কাজ পড়ে থাকবে। কথা সত্য? আপনি যেদিন মারা যাবেন, সেদিনও সংসারে আপনার অপ্রয়োজনীয় কাজ পড়ে থাকবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিনও নদীতে জোয়ার আসবে, নদীতে ভাটা হবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিনও ঠিক মতো সকাল ঠিক 6টার সময় সূর্যটা উঠে যাবে, সূর্যটা উঠে যাবে। আপনি যেদিন মারা যাবেন, ঠিক জোহরে যে টাইমে আজান হয়, ওই টাইমে আজান হবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিনও আপনার বাড়ির সামনে দিয়ে মানুষগুলা চলাফেরা করবে। আপনি যেদিন মারা যাবেন, সেদিনও
আপনার বিবি, আপনার ওই সুন্দরী স্ত্রী রাতের বেলায় খানা খাবে, কারণ সে খানা না খেলে তো বাঁচতে পারবে না। কথা সত্য। আহা, আপনি যেদিন মারা যাবেন সেদিন আপনার স্ত্রী আপনাকে থুয়ে আপনাকে ওই কবরে দাফন করে এসে আসরের পর পরই 1 ঘন্টা আর একটু কান্না করবে। ঠিক ইশারের পরে হয়তো 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করে, তখন সেই ইশারের খানাটা খেয়ে নেবে ঠিক মতো। কিন্তু আপনার কবরের কি হাওলাত, এটা তো সে জানতেছে না। আহা যুবক, তুমি কি জানো না এই দুনিয়া রং তামাশা? আজকে সুন্দরী একটা স্ত্রীর জন্য তোমার দুনিয়াকে তুমি নষ্ট করে দিচ্ছ, মা বাবাকে তুমি নষ্ট করে দিচ্ছ, মা বাবার কাছ থেকে দোয়া নেওয়াটা বন্ধ করে দিচ্ছ, তুমি জাহান্নাম নিয়ে যাচ্ছ। আহা, আপনি যেদিন মারা যাবেন, আপনি রাস্তা দিয়ে চলেন ঢাকা, সাভার, গাজীপুর, হেমায়েতপুর, সিটি, বসুন্ধরার ভিতর দিয়ে চলেন, একটা দুইটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা নয় একটার পর দুইটা তিনটা লাশ পড়ে গেছে, রক্তে বন্যা বয়ে গেছে, আপনার সামনে মারা গেছে। ওই সিএনজির পাশে কি আপনি গিয়েছিলেন? ঠিক মতো তো আপনার গাড়িটা ভাড়ায় কেটে চলে গেছে, আপনার গাড়িটা তো ঠিক মতো পাশ কেটে চলে গেছে। কবর প্রতিদিন ডাকতে থাকে আমাদেরকে, আনা বাইতুন দুধ। আহা আল্লাহর বান্দা, আমি বড় অন্ধকার, আমার ভিতরে অনেক পোকামাকড়, আমার ভিতরে অনেক পোকামাকড়। সামান্য দুনিয়ার ভিতরে তুই একটা মশার কামড়, একটা কিসের কামড়, একটা মশার কামড় খাইতে পারবি না বলে তুই তোর সুন্দরী স্ত্রীকে নিয়ে, তুই তোর বিবি বাল বাচ্চাকে নিয়ে 300 টাকা 1000 টাকার দামের মশারি টাঙা ঘুমাইতিস। আর বান্দা তুই এই কবরে আসবি, তার জন্য কি কিছু নিয়ে আসবি না? এর ভিতরে তো বড় বড় সাপ আছে, এর ভিতরে তো বড় বড় ভয়ঙ্কর প্রাণী আছে, এর ভিতরে তো বড় আগুন আছে, এই আগুনকে থামানোর জন্য কি তুই কিছু নিয়ে আসবি না? কবর প্রতিদিন ডেকে বলতে থাকে। আহা, বিশ্বাস করেন এই দুনিয়া কত সুন্দর সুন্দর যুবক যুবতীকে ফেলে দিচ্ছে, এই দুনিয়া কত সুন্দর সুন্দর বড় বড় টাকাওয়ালাকে ফেলিয়ে দিচ্ছে, এই দুনিয়া কত বড় বড় টাকাওয়ালাকে, সম্পদওয়ালাকে মাটির নিচে ফেলে দিয়ে রেজা রেজা করে দিচ্ছে, এই দুনিয়া কত মালালা, কত টাকাওয়ালা মানুষকে এই দুনিয়ার তলে, মাটির তলে নিয়ে পোকামাকড়ের ভিতরে নিয়ে গেছে, এই দুনিয়া কত বড় বড় টাকাওয়ালা মানুষকে বিষাক্ত সাপের গালে নিয়ে গেছে। কত সুন্দরী যুবতী নারী মা, তোমাদের মতো কত সুন্দরী নারী ছিল, তারা থাকতে পারে নাই। কত শাসক ছিল, থাকতে পারে নাই। নমরুদ ফেরাউন ছিল, তারা থাকতে পারে নাই। তাদেরকে এই দুনিয়া ফিরিয়ে দিয়েছে। যত স্বৈরাচার ছিল তারা কেউ থাকতে পারে নাই। যিনি থাকার উনি তো থাকলেন নাই। আজকে আপনি কেমনে থাকবো? কিসের জন্য আজকে আমরা এত কিছু নিয়ে বড়াই করি? কিসের জন্য আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, কিসের জন্য আজকে আমরা দুনিয়ার রঙে পড়ে আজকে আপনার আমার এই আল্লাহর দেওয়া বিধান ইসলামটা ভুলে যাই, আল্লাহর দেওয়া বিধানটা ইসলামকে ভুলে গিয়ে আজকে আমরা, আমি কেমনে দুনিয়ার রঙের ভিতরে পড়ে যাই ভাই? আহা, তুমি কি দেখো না তোমার দাদা মারা গেছে? তুমি কি দেখো না তোমার দাদার বাপ চলে গেছে? তুমি কি দেখো না তোমরা একই গর্ভের সন্তান, এক মায়ের একই গর্ভের সন্তান? তুমি কি দেখো না তোমার ওই গর্ভে থেকে, তোমার মায়ের যে গর্ভটা থেকে আপনি, আপনার বোন, দুইজন আসছেন দুনিয়ার জমিনে, আপনি আছেন, আপনার বোনটা নাই, বা আপনার ভাই চলে গেছে, আপনি বোন নাই, আপনি মা আছেন, আপনার ভাই চলে গেছে, এরকম ভাবে তো আপনিও চলে যাবেন। 5টা মিনিট ভাই, কয়টা মিনিট? 5টা মিনিট। আজকে রাতে যখন চলে যাবেন, আজকে রাতে যখন ঘুমাই যাবেন, এই ছোট্ট মানুষের কথাটা চিন্তা করবেন। একটা সিগারেট খাইতে লাগে 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। কেউ নেশা পানি যদি করে, তার নেশা পানি করতেও সময় লাগে কিনা? আপনি স্টেঞ্জা যান, স্টেঞ্জা যাইতেও সময় লাগে কিনা? আপনার 5 মিনিট চিন্তা করার দরকার নাই। আপনি 1টা মিনিট ঘুমানোর আগে বিবির কাছ থেকে আলাদা হয়ে যাবেন। কার কাছ থেকে? বিবির কাছ থেকে আলাদা হয়ে যাবেন, গিয়ে চিন্তা করবেন, একটু একটু চিন্তা করবেন, এই দুনিয়ায় কি আমি চিরজীবন থাকবো? কথা বলেন। আমার বিবি কি সারা জীবন আমার পাশে থাকবে? আমার মা কি থাকবে?
আমার বাবা কি থাকবে? আচ্ছা, যাদের জন্য এই টাকা পয়সাগুলা ইনকাম করছি, যাদের জন্য এই সুন্দর একটা ফ্ল্যাট তৈরি করছি, 60 বছরের জিন্দেগি শেষ, এখন আর নড়তে পারি না, চলতে পারি না, যুবক যারা আছেন যাদের জন্য এইগুলা করতেছি, তারা কি আমার কবরের সওয়াল জবাবটা করে দিয়ে আসবে? কবরের সওয়াল জবাবটা করে দিয়ে আসবে? আপনি যখন কিয়ামতের ময়দানে আমলনামা হিসাব নেওয়ার জন্য দাঁড়িয়ে যাবেন, আপনার আমলনামাটা ডান হাতে আসবে কি বাঁ হাতে আসবে? আমলনামা যদি ডান হাতে আসে তাইলে আপনি জান্নাতে, তাইলে কি জান্নাতে। কথা বলেন, এদিকে তাকান, ওঠাওঠি করেন না। আপনার আমলনামাটা যদি ডান হাতে আসে তাইলে আপনি কে? আপনি জান্নাতি। আর বাম হাতে যদি আসে জাহান্নামী। তা আপনার আমলনামাটাকে আপনার ডান হাতে দেওয়ার জন্য আপনার বিবি, আপনার সন্তান সন্ততি যাদের জন্য এগুলা করতেছেন, তারা কি আপনার ডান হাতে এসে আমলনামাটা দিয়ে যাবে? তাই বলে আবার মনে করেন না হুজুর বউর কাছ থেকে আলাদা হয়ে যাইতে বলছে। না, দুনিয়ায় মা বাবা ভাই বোন স্ত্রী বিবি বাল বাচ্চা আপনার যত আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে আমি আলাদা হইতে বলতেছি না রে যুবক। কিন্তু এই শহরের উপরে বেশিরভাগ দেখা যায় একটা সন্তান বড় হ্যাডাম বড় লোকের পোলা, সে সন্তান সুন্দরভাবে পড়ালেখা করছে, অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এখন একটি সরকারি চাকরি করে। এবার যখন বিবাহের উপযুক্ত বয়স হয়েছে, বিবাহের উপযুক্ত বয়স হওয়ার পরে মা বাবা সুন্দরভাবে বিয়ে দিচ্ছে, সুন্দরভাবে একটি ভালো পরিবার থেকে একটি মেয়ে এনে দিচ্ছে। এবার কিছুদিন সংসার চলার পরে এবার তখন বউটা বলে, ও প্রাণের স্বামী, আমি আর তোমার মা বাবার লগে সংসার করব না, মা বাবার লগে থাকতে চাই না। তোমার মা বাবাকে তুমি অন্য একটা ফ্ল্যাট বা রুম দিয়ে দাও, বা অন্য একটা ফ্ল্যাট বা রুম যদিও দেয় তাও বিবির হিংসা হয়, তাও বউয়ের হিংসা হয় কিনা? এমন অহরহর আছে কিনা? এবার যখন একটা ফ্ল্যাট দিয়ে দেয় বা একটা রুম দিয়ে দেয় তাও বিবির মনে শান্তি নাই। এবার বিবি বলে, তোমার মা বাবাকে তুমি একটা বৃদ্ধাশ্রমে রেখে আসো। কি শ্রমে? বৃদ্ধাশ্রমে। এবার যখন বৃদ্ধাশ্রমে রেখে আসে, এবার যখন সন্তান বাড়ি আসে, সন্তান বাড়ি আসার পরে এবার দুইজন মাস্তি মস্ত করে, এবার দুইজন দুনিয়ার রঙের মধ্যে পড়ে চলাফেরা করে। কিন্তু ওদিকে যে তোমার মা বাবা এত কষ্ট করে মানুষ করেছে, তোমার যে মা বাবা তা তোমারে এত সুন্দর করে লালন পালন করছে, ওই মা বাবার কথা তোমার মনে নাই। কিন্তু ঠিক মা বাবার কথা মনে পড়বে, ঠিকই তোমার ভাই বোনের কথা মনে পড়বে যদি তুমি তাদের হককে নষ্ট করো, যদি তুমি তাদের হককে আজকে মাটির নিচে চালায় দাও, আজকে তুমি তাদের হককে এক পাশে ফেলে, আজকে তুমি তাদের হককে বাদ দিয়ে মা বাবা ভাই বোনদের হক, চাচা চাচি আত্মীয় স্বজনের হককে বাদ দিয়ে যদি তুমি নিজে নিজে চলাফেরা করো, ঠিকই তোমার হকের হিসাব দিতে হবে। আজকে না হোক তোমার কালকে কিয়ামতের দিন আল্লাহর কাছে ওই হকের হিসাব দিয়ে তারপরে তোমার জান্নাতে বা জাহান্নামে যাওয়া লাগবে।